আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই আহ, প্রশ্ন করেন বা কমেন্ট করতেছেন বা হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছেন যে ভাই ফিজিতে আসতে কত টাকা লাগে। তো আমার কাছে ভাই এজেন্সি বা দালালে চাইছে 8 লাখ, 9 লাখ, 10 লাখ। তাহলে আসলে কি ভাই এত টাকা লাগে? তখন আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনি যে টাকাটা এই বাংলাদেশ থেকে খরচ করে আসবেন, আপনার ফার্স্ট অফ অল আপনার সেই টাকাটাকে তুলতে হবে। এখন আপনি যদি মনে করেন যে যে টাকাটা দিয়ে আপনি ফিজিতে আসতেছেন ওই টাকা উঠাইতে উঠাইতে যদি আপনার মনে করেন যে ভিসা ম্যাচ শেষ হয়ে যায়, তাহলে ভাই লাভ হলো না। আর ফিজিতে আসতে এই 9 লাখ, 10 লাখ এত টাকা লাগে না ভাই। এগুলা এগুলা যারা নিতেছে ভাই, এগুলা টোটালি মনে করেন যে ভাই ওই যে কোনো মানুষ মানুষ বাইরা, তারপরে না ওই যে মরার উপরে খাড়া ডাল, এরকম একটা বিষয়। তো আমি বলি ভাই, সমস্ত কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে ভাই একটা সিদ্ধান্ত নেবেন। আপনি যখনই মনে করেন যে টাকাগুলো ওদেরকে পেমেন্ট করবেন, আপনি হাজার চেষ্টা করলে ওই টাকাগুলো আর ফেরত পাবেন না। আপনি ফেরত পাবেন না। তখন আপনি যদি ওই আপনার ওই যে টাকাগুলো আপনি খরচ করে বাংলাদেশ থেকে খরচ করে আসবেন, ওই টাকাগুলো উঠাইতে উঠাইতে যদি আপনার মনে করেন যে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ভাই এই যে এই 2-3 বছর মনে করেন যে মানুষের ফাও খাটলেন, না 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 থাকবো পরিবার ভালো, না থাকবেন নিজে ভালো। তো এই বিষয়গুলো থেকে সাবধান, এই বিষয়গুলো থেকে টোটালি সাবধান। আর একটা কথা হলো, অনেকেই নক করে বলতেছেন যে ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে গেছেন, আপনি একটা আমাদের ওই এজেন্সির সন্ধান দেন। ভাই আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, আমি ভাই এজেন্সির নামটা ভাই সরাসরি ভাই উল্লেখ করি না, বা আমি কখনো বলি না যে আমি এজেন্সির মাধ্যমে আসছি, আপনার ওই এজেন্সির মাধ্যমে আসছেন না ভাই। মানুষ মাত্রই ভাই ভালো মন্দ সব জায়গায় মিলিয়ে আছে। না আমার সাথে ভালো হয়েছে বা আপনার সাথে ভালো নাও হতে পারে, তখন ভাই সারা জীবন আপনি আমার দুষবেন যে ভাই আপনি বলছিলেন অমুক এজেন্সি ভালো, আমি তো যাই ওই এজেন্সির বই দিছি। এখন তো মনে করেন যে ওই দেখা না, আমি এতদিন ধরে ঘুরতেছি, তাইলে ওই টোটালি টোটালি দায়ভারটা ভাই আমার উপরে পড়বো। এখন আমি সবসময় বলি আপনারা যে কোনো একটা জিনিস চিন্তা ভাবনা করে তারপরে তারপরে ভাই এই পদক্ষেপ নেন। এতে আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আমাদের দেশটা ভালো থাকবে। আর বর্তমানে ফিজিতে একটু স্ক্যামটা বর্তমানে একটু বেশি হচ্ছে। ফিজিতে না, বাংলাদেশের স্ক্যামটা বেশি হচ্ছে যে অনেক অনেক লোক ভাই এসএমএস করে বা অন্য দিয়ে বলতেছে যে ভাই এই লম্বা সময় ভাই এক এক বছর 2 বছর ধরে ঘুরতেছি, টাকা পয়সা জমা দিয়ে ভাই হচ্ছে না। এখন কি করে একটা কন্ট্রাক্ট ফর্ম দিছে, দিয়ে এরা কইতেছে যে এটাই ওয়ার্ক পারমিট, এটাই ভিসা, এনতেন ভাই বকস অনেক কিছু। তো বলি কি যে যাই কিছুই করবেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর একটা সিদ্ধান্ত নেবেন। আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আমাদের দেশটা ভালো থাকবে। তো যাই কিছুই করেন, ঠান্ডা মাথায় রিল্যাক্সে চিন্তা ভাবনা করে তারপর করেন। আর বাংলাদেশের বাইরে রিক্রুটিং এজেন্সি আছে, যাদের আরএল নাম্বার আছে, এবং অনেক এজেন্সি আছে যাদের রিক্রুটিং এজেন্সি না বা আরএল নাম্বার নাই, তারাও কিন্তু ফিজিতে লোক পাঠাচ্ছে। আর আপনার শুধু সঠিক একটা মাধ্যম, সঠিক একটা লোক আপনার শুধু খুঁজে বের করতে হবে। আপনি যদি সঠিক একটা মাধ্যম আর সঠিক একটা লোক যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে ভাই আপনি ফিজিতে আসতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা না। তো আশা করি সকলে ভালো থাকবেন। আর দেখেন ফিজির আবহাওয়া, এটা হলো আমাদের রুমের পাশে একটা মাঠ, এখানে খেলাধুলা করে। আর আজকে বৃষ্টি, যার কারণে খেলাধুলা বন্ধ। আর ফিজির আবহাওয়া ভাই খুবই সুন্দর। এটা নিয়ে পরবর্তী থেকে ইনশাল্লাহ ভিডিও দেবো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, পার্সোনালি যদি কোনো কিছু জানার থাকে, আমার প্রিভিয়াস ভিডিওতে, আগের যে ভিডিও আছে সেগুলো ভিডিওর কমেন্টে, অনেকের কমেন্টে রিপ্লাই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। তো আপনি ওগুলা দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে আপনি সরাসরি আমাকে এসএমএস করতে পারবেন। তো আসলে ভাই আমি সবসময় ফ্রি থাকি না, যার কারণে অনেকের এসএমএস রিপ্লাই দিতে পারি না। তো আমি যত সময় চেষ্টা করি, আমি যখন ফ্রি হই তখন ওই এসএমএস এর রিপ্লাই দেওয়ার জন্য। তো ভাই আশা করি সকলে ভালো থাকবেন। আর যত সম্ভব ভালো একটা মাধ্যম দিয়ে তা ওই ফিজিতে আসেন, আপনি ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ।